আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আসা সেটা হচ্ছে আমাদের জমিয়ত জমিয়ত তারা বিএনপির সাথে জোট করছে। এতগুলো ইসলামিক দল থাকতে তারা ওদিকে না গিয়ে বিএনপির সাথে জোট করছে। তো এই বিষয়টা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বিএনপির সমঝোতায় তারা ৪ জনে ৪ টি আসন পেয়েছে বিএনপি থেকে। তারা ৪ টি আসন তাদেরকে ভিক্ষা দিয়েছে বলতে পারেন এক হিসেবে। তো কোন আসনকে পাইছে আমি একটু বলি, তারপরে কিছু কথা বলতেছি। ১ম হচ্ছে সিলেট ৫ আসন থেকে আ নির্বাচন করবেন ওবায়দুল্লাহ ফারুক সাহেব। জমিয়তের ওবায়দুল্লাহ ফারুক সাহেব কি সিলেট ৫ আসন থেকে আ নির্বাচন করবেন বিএনপি জোট থেকে। আর আপনার ২ নম্বরে হচ্ছে নীলফামারী ১ আসন থেকে আপনার নীলফামারী ১ আসন থেকে নির্বাচন করবেন হচ্ছে মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব। তারপরে আপনার ৩ নম্বরে হচ্ছে আপনার আ ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচন করবেন আ আমাদের সবার পরিচিত লোক। আ সবার বলতে উনি ভাইরাল পারসন আরকি। তো জুনায়েদ আল হাবিব সাহেব। আ ৪ নাম্বারে যে আছে উনি নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করবেন। আ উনি হচ্ছে মুফতি মনির কাসিমি সাহেব। মুফতি মনির কাসিমি সাহেব উনি নারায়ণগঞ্জের ৪ আসন থেকে নির্বাচন করবেন। তো আসলে উনারা পূর্বে বলতো যে গণতন্ত্র এটা জায়েজ নাই। তো এখন উনাদের জন্য জায়েজ হইছে। এই হচ্ছে কথা। বাকি কথা হচ্ছে উনারা চাইলে ইসলামী অনেকগুলো দল ছিল। ওই দলগুলোর সাথে জোট করতে পারত। কিন্তু না উনারা ওই দলগুলোর সাথে জোট না করে করছে বিএনপির সাথে জোট করছে। তো এখন একেকজন একেক কথা বলছে এই বিষয় নিয়ে। এটা আপনার দৃষ্টিকোণ থেকে আ কেমন হবে অবশ্যই আপনি এটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ইনশাআল্লাহ সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।